2018 সালে এই যে আল জাজিরা থেকে একটা খবর প্রচার হয়েছিল, সেই খবরে বলা হয়েছিল যে চায়না তারা নাকি বলেছে, ফর চায়না ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস দ্যাট নিডস টু বি কিউরড। অর্থাৎ চায়নাতে ডিক্লারেশন দেওয়া হয়েছে ইসলাম ধর্ম, অর্থাৎ যেটাকে নাকি মুসলমানরা ইসলাম বলে, ওইটা হলো একটা মানসিক রোগ এবং এই রোগটার নিরাময় হওয়া দরকার। এরকম একটা স্টেটমেন্ট এই চায়না দিয়েছিল, যেটা এই আল জাজিরা কিন্তু প্রচার করেছিল আজকে থেকে কিন্তু তা 7 বছর আগে, 2018 সালে। তো ওই খবরে অনেক বক্তব্য বিবৃতি আছে, বাট মেইন থিমটা হচ্ছে ওদের যে জিনজিয়াং প্রদেশ, যে চায়নাতে, ওখানে তো যে উইঘুর সম্প্রদায়ের মানুষ বাস করে, যারা নাকি এথনিক্যালি টার্কিশ, মানে তুর্কি আর কি, এথনিক্যালি তুর্কি। তো এই 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 উইঘুর সম্প্রদায় এরা হলো মুসলমান। তো আমরা কিন্তু এটা জানি অলরেডি যে এই উইঘুর সম্প্রদায়ের যে মানুষ, তাদের জন্যে কঠিন কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের দাড়ি রাখতে পারবে না, মাথায় টুপি দিতে পারবে না, তারপরে আল খাল্লা এগুলা পরতে পারবে না, নারীরা হিজাব পরতে পারবে না, আর বোরখা তো প্রশ্নই ওঠে না। নট অনলি দ্যাট, একটা খবরে দেখছিলাম যে চায়না বলেছে আরবিতে কোনো কিছু লেখা কারো কোনো বাড়ি থেকে যদি কিছু পাওয়া যায় তাহলে তার কিন্তু সাজা হবে। বিশেষ করে ওই আরবিতে লেখা যে কোরআন, হাদিস, এই ধরনের কোনো বইপত্র যদি হয় তাহলে কঠিন সাজা হবে। এবং অতঃপর আজকে থেকে প্রায় 5-6 বছর আগে আমার মনে পড়ে একটা খবর আমি পড়ছিলাম যে একজন নারীকে 7 বছর সশ্রম কারাদণ্ড দিছিল, কারণ তার বাড়িতে নাকি ওই যে কোরআন পাওয়া গেছিলো আরবি, তো এই জন্য সাজা দিছিল। এবং এখন তো বোঝা যাচ্ছে যে চায়না এই কর্মকাণ্ডটা কেন করছিল। ইসলামের বিরুদ্ধে এরকম সরাসরি স্টেটমেন্ট এবং ইসলামকে এত নেতিবাচকভাবে মন্তব্য কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে এখনও করে নেই, যেটা নাকি চায়না করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা খেয়াল করি যে মুসলিম দেশগুলো এই সম্পর্কে একেবারে নিশ্চুপ। আমরা যতটা জানি বিভিন্ন খবরে, উইঘুর যে মুসলিম সম্প্রদায় আছে তার নাকি প্রায় 10 লক্ষ লোককে তারা কনসেন্ট্রেশন ক্যাম্পে এনে রাখছে এবং সেখানে বস্তুত মাথা থেকে ইসলামকে ইরেজ করে দিয়ে, ওই যে মাথার ব্রেইনের মধ্যে যে আছে না, ওই যে মেমোরিতে ইসলামের বিষয়াশয় বিশ্বাস, সেগুলোকে সিস্টেমেটিক ওয়েতে ইরেজ করে দিয়ে সেখানে চাইনিজ যে সংস্কৃতি এবং আদর্শ এবং রাজনৈতিক মতবাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো এইটা কেমন ধরনের কথা? এটা তো হিউম্যান রাইটসের বিশাল একটা ব্যত্যয়, তাই না? মানে হিউম্যান রাইটস লঙ্ঘন। বাট চায়না তো এই সমস্ত হিউম্যান রাইটসের ভাতা ভুততে দেয় না। তারা তাদের দেশের জন্য যেটা ক্ষতিকর মনে করে সেটাকে ডাইরেক্টলি অ্যাড্রেস করে। এখানে তারা কোনো পলিটিক্যাল কারেক্টনেসের ধার ধারে না। তাদের কাছে মনে হয়েছে ইসলাম ইজ এ মেন্টাল ডিজিজ অর মেন্টাল ইলনেস, অ্যান্ড দ্যাটস হোয়াই দে আর trying to destroy Islamic belief from the mindset of Uyghur Muslims, from the brains of Uyghur Muslims, right? এটাই তো। এখানে ওই কোন দেশ কি বলবে, জাতিসংঘ কি বলবে, হিউম্যান রাইটস ওয়াচ কি বলবে, এগুলোর হাতটা ঘুরতে দেয় না। আর হিউম্যান রাইটস বা এই ধরনের মানবাধিকার সংস্থার কোনো প্রবেশ মনে হয় যে চায়নার মধ্যে নাই। তো যাই হোক, তারপরে তো আমরা যখন শুনি তখন তো খুব খারাপ লাগে যে মুসলমান সম্প্রদায়কে একেবারে মানসিক রোগী বলে আখ্যায়িত করছে, ইসলামকে একটা মানসিক রোগ হিসাবে আখ্যায়িত করছে। এটা তো আসলে যে কোনো রকম সভ্যতার নর্মকে একেবারে ক্রস করে চলে যায়, অর্থাৎ সীমারেখা লঙ্ঘন করে, তাই না? কিন্তু আমরা একটা জিনিস একেবারেই বুঝতাম না যে চায়না আসলে কোন পয়েন্ট অফ ভিউ থেকে এই কথাগুলো বলছে। আমি জানি না বাংলাদেশে এখন ধর্মোন্মাদ জনগোষ্ঠী যে সমস্ত কাজ কারবার করে ধর্মের নামে, যারে তারে জবাই করতে চায়, কোপাতে চায়, তাই না, ফাঁসি চায়। চায়না থেকে উইঘুর মুসলিমরা এগুলো কখনো করতো নাকি? আমরা তো শুনি নাই কোনো দিনও। তবে একটা জিনিস শোনা গেছে আজকে থেকে বেশ কিছু বছর আগে, এই উইঘুরের মধ্যে নাকি উগ্রপন্থী কিছু দল তৈরি হয়েছিল যারা নাকি সশস্ত্র বিপ্লব করার ধান্দায় ছিল,
এবং বিভিন্ন জায়গায় ওই যে সন্ত্রাসী আক্রমণ করত। আর ঠিক তখনই চায়না সরকার একেবারে এদের উপরে ক্র্যাকডাউন করে এবং অতঃপর এই ইসলামকে মানসিক ব্যাধি হিসাবে তারা ডিক্লারেশন দেয়। এখন চায়না সরকার তো নিজেদেরকে বলে যে তারা কমিউনিস্ট অর্থাৎ সাম্যবাদী রাজনীতির ধারক বাহক। তো চায়না ইসলামকে মেন্টাল ডিজিজ বলে, মুসলমানদেরকে বলে মেন্টাল পেশেন্ট, রাইট? কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে এখনও যে সিটে ফোটা বামপন্থী যে সমস্ত নেতা আছে, দল আছে এবং তাদের নেতা সমর্থক, তারা আবার ভয়ঙ্কর রকমভাবে ইসলামের ভক্ত। যেমন এই যে ভারতে আমরা কিন্তু সেখানে অনেক বামপন্থী রাইটার আছে, বুদ্ধিজীবী আছে, এগুলো আছে দেখি আর কি। তো আমরা কিন্তু বিশ্বের সঙ্গে লক্ষ্য করি ওরা কিন্তু ইসলামের ভীষণ ভক্ত। অলওয়েজ তারা মুসলিমদের পক্ষে যাবে, মুসলিমরা যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেগুলোকে তারা আমলে নেয় না এবং সেগুলোকে তারা ইন্ডিভিজুয়াল ক্রাইম বলে গণ্য করে। তারা মনে করে না যে আসলে ইসলামের থেকে শিক্ষা নিয়েই যে সেই কাজটা করছে, এভাবে তারা বিষয়টাকে দেখে না। তো এটা খুব ইন্টারেস্টিং। অর্থাৎ খোদ সাম্যবাদী দল এই চায়নাতে তারা কিন্তু ইসলামের এগেনস্টে কট্টর পদক্ষেপ নিয়েছে এবং রীতিমতো ভয়ঙ্কর রকমভাবে তাকে মানসিক ব্যাধি হিসাবে ডিক্লারেশন দিয়েছে। পক্ষান্তরে বামপন্থী লোকজন বিভিন্ন দেশে মুসলমানদেরকে এবং ইসলামকে বেশ প্রমোট করে। এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা পজিশন, রাইট? কিন্তু তারপরেও মনে করেন যে অনেক দিন ধরে এটা বুঝতাম না যে চায়নায় যে ইসলামকে যে এরকমভাবে ডিফেমেশন করলো, এটা কি আসলে সঠিক কাজ করলো। কিন্তু পরে দেখলাম যে এই যে ইসলাম যে একটা মেন্টাল ডিজিজ বা ইলনেস বলছে না, সেটা এই যে কয়দিন আগে মানে কি 2-3 দিন আগে একটা ছেলে তার নানিকে একেবারে মানে কিরিস দিয়ে এক কোপে মানে কল্লা কেটে ফেলছে। অপরাধ কি নানিকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার রব কে? এখন নানি নাকি এটা বলতে পারে না। এখন নানির বয়স হলো 85 বছর। এটা তো সারা বাংলাদেশে ব্যাপক ঝড় তুলছে এই খবরটা, তাই না? তো এই যে চায়না বলছে যে মেন্টাল ইলনেস, তাই না? তো এই ছেলেটার আচরণ থেকে কি এটা প্রমাণিত হয়ে যায় নাকি? বুঝছি না তো। এই ছেলেটার আচরণ কি অনেকটা সেরকম না? তা যদি না হয়, তার 85 বছর বয়স্কা নানি, সে তো যখন ছোটোবেলায় সে তো এইভাবে ইসলাম অত পড়েও নাই, জানেও নাই, হয়তো নামাজ রোজা করতো ওই পর্যন্ত, আর তারপরে হয়তো আল্লাহ বিল্লাহ করতো সময় সুযোগে। কিন্তু কেতাবি যে ইসলাম এতগুলো তো আর জানতো না। তোমার রব কি, তোমার ধর্ম কি, তোমার নবী কি, এই সমস্ত কেতাবি প্রশ্নগুলো তাকে কখনো শেখানো হয় নাই এবং উনি শেখেনও নাই, তাই না? কিন্তু তাই বলে সে যে মানে ইসলাম ত্যাগ করেছে তাও তো না। আর হয়তো উনি লেখাপড়াও জানতেন না, তাই না? তো কিন্তু ছেলেটার কাছে এটাই মহা অপরাধ হিসেবে গণ্য হয়েছে এবং যদিও ওই বৃদ্ধা মহিলা তার নানি, সে কিন্তু স্পেয়ার করেনি, কল্লা কেটে ফেলছে, তাই না? তো এই ঘটনার দৃষ্টি কী মনে হয় এই চায়না যে স্টেটমেন্ট দিয়েছে এটা কি সঠিক নাকি? আবার ওই যে এক ইমামকে কি ওই টঙ্গী থেকে পঞ্চগড়ে নিয়ে করা হয়েছে, এখন তার ছেলে একেবারে হাওয়াই একটা অভিযোগ উত্থাপন করে ওই যে বিরুদ্ধে কথা বলছে, কি ইসকনের বিরুদ্ধে, যে 100 করে ইসকনকে নাকি জবাই করবে এবং নরেন্দ্র মোদীকেও নাকি জবাই করবে, প্রকাশ্য দিবালোকে বলছে। এখন ইসকন যে আসলেই তার বাপকে অপহরণ করেছে কিনা এটা কিন্তু প্রমাণিত না, এটা হলো হাওয়াই একটা অভিযোগ। অর্থাৎ যে কোনোভাবেই হোক ইসকনের বিরুদ্ধে অভিযোগ তুলতে হবে, হিন্দুদের বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে হবে। তো এই জন্যে আসলে অভিযোগটা তুলছে, কিন্তু প্রমাণিত নয়। এমনকি তার পিতাও কিন্তু বলে নেই, কিন্তু বাইরের লোকজন কিন্তু সবাই বলছে এটা ইসকন করছে। অর্থাৎ তারা যে অভিযোগ করবে ওটাই রাইট, এটা তথ্য প্রমাণ বা তদন্তের কোনো দরকার নাই। এখন সেই হেতু তার ছেলে আবদুল্লাহ নাম তার, দেখলাম যে একটা বক্তব্য দিচ্ছে একটা অনুষ্ঠানে, বলছে 100টা করে সে ওই ইসকন জবাই করবে। তো এই ধরনের কথাবার্তা তো কোনো সুস্থ মানুষের মুখ থেকে বেরোনোর কথা না, মানে বেরোয় না। কেউ কি সুস্থ মস্তিষ্কে বলবে যে আমি 100 জবাই করব? সুতরাং এগুলো যে কী প্রমাণিত হচ্ছে যে চায়না যে স্টেটমেন্ট দিয়েছে সেটা কি রাইট? এটাই ছিল প্রশ্ন। ধন্যবাদ।